আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার পছন্দের একটি ব্রাউজার থেকে কিছু অ্যাট্রাকটিভ বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন এবং সেই ডাউনলোড করা ফন্টগুলো কিভাবে আপনার পছন্দের একটি এডিটিং সফটওয়্যারে অ্যাড করতে পারেন। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে আপনাদের জন্য, তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনার মোবাইলে কিছু বাংলা অ্যাট্রাকটিভ ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে তো আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড এখানে সার্চ বক্সে সার্চ দিবেন freebanglafont.com। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে কিছু অ্যাট্রাকটিভ ফন্ট রয়েছে, এখান থেকে আপনার ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি ধরেন এটাকে ডাউনলোড করব, তো এর জন্য এখানে ট্যাপ করব ফন্টের উপর। তাহলে আরেকটা নতুন একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। সো আপনার এই পছন্দের ফন্টটাকে ডাউনলোড করার জন্য এখানে যে একটি কোড দেওয়ার অপশন রয়েছে, এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার পুরো সিম্পলি এখানে কোডটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলেই আপনার কাজ শেষ। এখান থেকে আপনার ইজিলিভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। তো পছন্দের ফন্টটা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে মাই ফাইলসে চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনার ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডাউনলোডে চলে যাবেন অ্যান্ড এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি যেই ফন্টটা ডাউনলোড করেছি সেই ফন্টটার নাম চলে আসছে। তো এই ফন্টটা আপনার এক্সট্রাক্টে পরিণত করতে হবে। তো পরিণত করার জন্য এখান থেকে ফন্টের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ওকে করে দেবেন। তাহলে একটু প্রসেসিং হয়ে এটা এক্সট্রাক্টে পরিণত হয়ে যাবে। এরপর সিম্পলি চলে আসবেন পিক্সল্যাবে অ্যান্ড এখান থেকে প্যান আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আবারও প্যান আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে বাংলায় কিছু লেখা লিখে দিবেন অ্যান্ড এখান থেকে ওকে করে দিবেন। এরপর এখান থেকে এ অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সোয়াইপ করবেন একটু অ্যান্ড এখান থেকে ফন্টের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার ফাইল অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আপনার সেই ডাউনলোড করা ফন্টটা, তো এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করে দিবেন। তাহলে সিম্পলি এটা আপনার এডিটিং সফটওয়্যারে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো এখন যদি চান আপনার এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে, তাহলে এখান থেকে ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিচে চলে আসলে দেখতে পারবেন যে আপনার ফন্টগুলো শো করছে। তো এখান থেকে যে কোনো একটা ফন্টের স্টাইলে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে ওকে করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড একই নিয়মে আরও আপনি অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন অ্যান্ড এইভাবে আপনার পছন্দের এডিটিং সফটওয়্যার আপনি অ্যাডও করতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এইরকম ট্যাগ রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা, পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।